চায়নার পণ্যের ওপর ১০০% বেশি শুল্ক কার্যকরের আগেই দেশটির প্রতিক্রিয়া জানতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার সামাজিক মাধ্যমে করা এক পোস্টে তিনি জানান, শেষ মুহূর্তের সমঝোতার জন্য তিনি প্রস্তুত, যা চায়নার জন্য অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি। তবে আমেরিকার পদক্ষেপকে ব্ল্যাকমেইল উল্লেখ করে কোনোভাবে মাথা নত না করার অঙ্গীকার করেছে চায়না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, আমেরিকার যদি বাণিজ্য এবং শুল্ক যুদ্ধ অব্যাহত রাখে তাহলে তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। এদিকে আমেরিকার সার্বজনীন 10% শুল্ক আরোপের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চায়না থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত 50% বাণিজ্য শুল্ক আরোপের হুমকির পর এবার পাল্টা হুমকি দিয়েছে চায়না। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির তীব্র সমালোচনা করে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চায়না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, আমেরিকা যে বাণিজ্য ও শুল্ক যুদ্ধ শুরু করেছে তারা যদি সেই যুদ্ধ আরও বাড়ানোর উপর জোর দেয় তবে চায়নাও এর শেষ দেখে ছাড়বে। আমি আবারও বলতে চাই, এই ধরনের বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হতে পারে না। চাপ, হুমকি এবং ব্ল্যাকমেইলের আশ্রয় নিয়ে চায়নাকে দমিয়ে রাখা যাবে না। চায়না তার অধিকার এবং স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ধরনের পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। গত সপ্তাহে চায়না থেকে আমদানি করা পণ্যের ওপর 34% শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বুধবার 9 এপ্রিল থেকে কার্যকর হবে। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে চায়নাও আমেরিকার সকল পণ্যের ওপর 34% শুল্ক আরোপ করে। এর ফলে চায়না তাদের পাল্টা পদক্ষেপ প্রত্যাহার না করলে তাদের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপের হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে সার্বজনীন 10% শুল্ক আরোপে আমেরিকার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। দেশটির পার্লামেন্টে দেয়া এক বক্তৃতায় ওং জোর দিয়ে বলেন, ট্রাম্পের এই পদক্ষেপ দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের উপর চাপ সৃষ্টি করতে পারে। We are very disappointed by the US move, especially considering the deep and long-standing friendship between our two countries. These are not actions one does to a friend. অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে ওয়াশিংটনের সাথে আসন্ন বাণিজ্য আলোচনার আগেই মঙ্গলবার আমেরিকা থেকে আমদানি করা বেশ কিছু পণ্যে বিশেষ কর ছাড়ের ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার স্ট্রেংথেনিং দ্য রেজিলিয়েন্স অব দ্য ন্যাশনাল ইকোনমি শীর্ষক এক অর্থনৈতিক সম্মেলনে এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। প্রকৃতপক্ষে ট্রাম্পের এই পদক্ষেপ আমাদের নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে আমাদের অর্থনীতি শক্তিশালী করে গড়ে তোলার কথা মনে করিয়ে দিয়েছে। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির অর্থমন্ত্রী শ্রী মুল্লানি ইন্দ্রাবতী। তিনি জানান, আমেরিকা থেকে আমদানি করা যে সকল পণ্যের উপর শুল্ক কমানো হবে তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক পণ্য এবং ইস্পাত। আমেরিকার আরোপিত শুল্ক কমাতে সম্ভাব্য সবকিছুই করা হবে। আমরা তা সমন্বয় করার চেষ্টা করব। এছাড়াও খনিজ পণ্য এবং স্বাস্থ্য সরঞ্জামের উপর আমদানি শুল্ক কমিয়ে 0 থেকে 5% নামিয়ে আনা হবে। মিনহাজুল ইসলাম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।